সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে বহু বছরের ভগ্নদশায় মন্দির এবার কিন্তু দেখা গেল নতুন করে তৈরি এবং তার উদ্বোধন। কাছাড়িপট্টি পূর্ব থানা রোড স্থিত পাড়া সুন্দরী কালী মন্দিরের সৌন্দর্যায়ন শেষে আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরটির পুনরুদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার ডিকে চাকমা সহ অন্যান্যরা। এই মন্দিরটি মূলত রাজন্য আমলেই স্থাপিত হয়েছিল। পরবর্তীতে মন্দিরটি একদিকে হেলে গিয়েছে। এলাকাবাসীদের অনুরোধে পৌর নিগমের সহায়তায় মন্দিরটিকে পুরনো অবস্থা থেকে আধুনিক পদ্ধতিতে রূপান্তরিত করা হয় এবং জানা গেছে যা বাস্তবায়নে খরচ হয় 17 লক্ষ টাকা। শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে মন্দিরটির পুনরুদ্বোধন এলাকাবাসীরা অনেকটাই খুশি। পূজার্চনাও হয়, প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাবো। কাত হয়ে গিয়েছিল, আমাদের মেয়র সাহেব অলরেডি বলেছেন, কিন্তু কারোরও হেলদোল ছিল। তখনও কর্পোরেশন ছিল, তখনও মিউনিসিপাল কমিশন ছিল এখানে, কিন্তু তারা কখনো এই বিষয়ে নজরেই দেননি, কে করবে, কিভাবে করবে। যখন এই বিষয়টা সেদিন আমি যখন মহানামব্রতেতে যে ওখানকার যে আয়োজন ছিল রক্তদান শিবির, তো আমাকে যখন এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা যখন বললেন যে এটাকে কিছু একটা করতে হবে, তখন এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিসিশন নিলাম প্রায় 7 থেকে 8 ফুট উপরে আমরা এটাকে উঠিয়েছি এবং বেসটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবং কিরকম একটা জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা মন্দির এই এলাকায় হলো, আমাদের জন্য একটা আমি বলবো যে একটা বাড়তি পাওনা হয়ে গেছে। মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের আমলে বাইরের থেকে যে প্রভুপদ শ্রী বিপিন বিহারী প্রভু গোস্বামী ত্রিপুরাতে এসেছিলেন, তো ওনার যে সন্তান মহারাজা কৃষ্ণ কিশোরের যে যুবরাজ ঈশান চন্দ্র তৎকালীন সময়ে খুব অসুস্থ ছিলেন এবং এই যে বিপিন বিহারী প্রভু গোস্বামী ওনার কিন্তু বিশাল একটা ওনার মধ্যে যে কাউকে শুশ্রূষা করা সেই বিষয়গুলো ওনার মধ্যে ছিল এবং যে আমাদের যুবরাজ ঈশান চন্দ্র অত্যন্ত অসুস্থ ছিলেন সেই সময়, সেই জায়গায় ওনাকে ভালো করেন এবং পরবর্তী সময়ে যখন ঈশান চন্দ্র রাজা মহারাজা হন তখন যে 1849 সালে উনাকে গুরু রূপে উনি বরণ করেন। আমাদের ইতিহাস কিন্তু এসব জানি না, আমি আপনারা সবাই জানেন কিনা আমি তো জানতাম না। এবং উনি গুরু রূপে উনাকে সম্মান দেওয়ার পরেও যে উনাকে যে ভালো করেছেন তার জন্য উনাকে উনার যে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে এর আগেও এলাকাবাসীরা দাবি তুলেছিল যে এই মন্দিরটিকে যেন পুনরায় প্রতিষ্ঠিত করা হয়, এই মন্দিরটিকে যেন পুনরায় সংস্কার করা হয়, কিন্তু কোনো ধরনের কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কিন্তু বর্তমান সরকার এই বিষয়টার দিকে নজর দিয়েছে এবং আবারও এই মন্দিরে কিন্তু পূজার্চনা শুরু হচ্ছে, আর তাতেই অনেকটাই খুশি এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।